মহানগরী উত্তর এবং দক্ষিণ এবং আয়োজিত আজকের এই রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত এখানে দাঁড়াচ্ছে, সবাই একটু সেখানে ক্রিয়াতে দাঁড়াই। হয়েছি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এবং মানবাধিকার কর্মীদেরকে ইসরায়েল আটক করেছে অন্যায়ভাবে। তাদের জন্য আমরা এখানে সংহতি জানিয়েছি। আমাদের সাথে যোগ দিয়েছেন 70টি সংগঠন। বিশ্ব আজকে ফিলিস্তিনে গণহত্যা দেখছে, কিন্তু তার প্রতিকার বা প্রতিরূপে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই যে নীরবতা, মধ্যপ্রাচ্যের নেতাদের বা উন্নত বিশ্বের নেতাদের যে নীরবতা, এই নীরবতা ভাঙার জন্য আমরা আজকে এখান থেকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের জাতীয় পার্লামেন্টের সামনে থেকে এই নীরবতা ভাঙার জন্য আমরা আহ্বান রাখছি এবং তাদেরকে অতি শীঘ্রই এই মানবাধিকার কর্মীদেরকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাবো। সাধারণ জনগণ যেভাবে প্রতিবাদে সামিল হচ্ছে, কিন্তু সেই তুলনায় মুসলিম দেশের নেতৃবৃন্দ, মুসলিম রাষ্ট্রপ্রধানরা এখানে খুব বেশি শক্তিশালী ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে এবং তারা আধিপত্যবাদী ইসরায়েলের কণ্ঠের সাথেই অনেকটা কণ্ঠ মিলাই যে দ্বিরাষ্ট্রের একটা কি বলে তত্ত্ব আমেরিকা দিচ্ছে, সেটার সাথে সুর মিলাই কথা বলছে। যে সংকুচিত করতে 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 এখন শুধুমাত্র গাজা এবং পশ্চিম তীরে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। আমরা চাই যে ফিলিস্তিন ঐতিহাসিকভাবে যেই মানচিত্র ফিলিস্তিনের ছিল সেটাকে ফিরিয়ে দেওয়া হোক এবং মুসলিম বিশ্বের নেতারা এখানে শক্তিশালী ভূমিকা রাখুক। মুসলিম বিশ্ব যদি একত্রিত হয়, বিশ্বের যেই শক্তিশালী মুসলিম দেশগুলো আছে, 50-এর অধিক মুসলিম দেশ, তারা যদি একত্রিতভাবে জাতিসংঘ এবং ওআইসির মাধ্যমে শক্তিশালী ভূমিকা পালন করে, তাহলে ফিলিস্তিনের মানুষরা ইনশাল্লাহ মুক্তির স্বাদ গ্রহণ করবে। Jelajahi cara baru mendapatkan informasi. Download Metro TV Extend sekarang.